নমস্কার বন্ধুরা, তো টেকনো পোভা 4 অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। একটাই ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 12,000 টাকা। আর আমরা যদি মার্কেটে দেখি, মানে যদি ফ্লিপকার্টে দেখি, তাহলে সেম প্রাইস পয়েন্টে আমরা দেখতে পাবো ইনফিনিক্স নোট 12 বলে একটা স্মার্টফোন। তো ওই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই সেম প্রাইস পয়েন্টে দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর কোনটা আপনার নেওয়া উচিত। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার কালার সম্বন্ধে। এই যে টেকনো পোভা 4 টোটাল দুটো কালারে লঞ্চ হয়েছে, একটা হলো গ্রে, একটা হলো ব্লু। কিন্তু সেই দিক থেকে যে ইনফিনিক্স নোট 12 আপনি টোটাল তিনটে কালার দেখতে পাবেন, ব্ল্যাক, গোল্ড আর ব্লু। তো আমরা যদি এটার বিল্ড কোয়ালিটি সম্বন্ধে বলি, তো এখানে দুটোরই পেছন দিকে আপনি পাবেন নর্মাল পলিকার্বনের ব্যাক কভার, মানে যেটাকে আমরা বলি প্লাস্টিক ব্যাক কভার আপনি দেখতে পাবেন। তার মানে বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে টেকনোর থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 200 গ্রাম। সেই দিক থেকে ইনফিনিক্সের থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। তার মানে সেই বুঝতেই পাচ্ছেন, আপনি যদি সবচেয়ে হালকা ফুলকা স্মার্টফোন নিতে চান, তার মানে সেই দিক থেকে ইনফিনিক্স নোট 12 হবে অবভিয়াসলি বেটার। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনার আছে 6.82 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। ইনফিনিক্সে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 60 হার্জ কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে। দুটোতে আপনার থাকবে 89 থেকে 91% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। ইনফিনিক্সে আপনার আছে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। সেইখানে টেকনোতে আপনার কোনো ধরনের গোরিলা গ্লাসের তরফ থেকে তো নয়, কিন্তু কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে ডিসপ্লে প্রোটেকশন আপনি দেখতে পাবেন। আর এরপর আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি, দুটোতেই আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। টেকনোতে আপনার আছে 500 নিটসের ব্রাইটনেস, ইনফিনিক্সে আপনি পাবেন 1000 নিটসের ব্রাইটনেস। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি দুটোর মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটির ডিসপ্লে চান, তার মানে সেই দিক থেকে ইনফিনিক্স এখানে ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ইনফিনিক্সে আপনি পাবেন হিলিও G96 প্রসেসর, ওইটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। টেকনোর আনটুটু স্কোর হলো 3,50,000-এর আশেপাশে, ইনফিনিক্সের আনটুটু স্কোর হলো 3,10,000-এর আশেপাশে। এবার যারা জানেন না, আপনাদের আমি বলে দিচ্ছি, হয়তো আপনার মনে হতে পারে যে হিলিও G99 আর হিলিও G96 এর মধ্যে অনেক বেশি পার্থক্য, কিন্তু এরকম একদমই নয়। হিলিও G99 আর হিলিও G96 এর মধ্যে সিপিইউ টাইপের দিক থেকে, সিপিইউ স্পিডের দিক থেকে, গ্রাফিক্স কার্ডের দিক থেকে কোনো ধরনের ডিফারেন্স নেই, জাস্ট ন্যানোমিটার নাম্বারের ডিফারেন্স আছে। এই যে হিলিও G96 এটা যেমন 12 ন্যানোমিটার তৈরি, এক্স্যাক্টলি হিলিও G99 আসলে হলো হিলিও G96 এরই কপি, জাস্ট ন্যানোমিটার নাম্বারটা 12-এর বদলে 6 ন্যানোমিটার। আর ওই জন্যই টেকনোর যে আনটুটু স্কোর সেটা একটু বেশি। এরপর আমরা যদি দুটোর ক্যামেরা সম্বন্ধে বলি, টেকনোতে আপনি পাবেন 50 একটা এআই সেন্সার রিয়ার সাইডে, যার সঙ্গে কোয়াড এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি, আর এর সঙ্গে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। কিন্তু সেই দিক থেকে ইনফিনিক্সের রিয়ার সাইডে আপনি পাবেন 50, 2 আর একটা এআই সেন্সার রিয়ার সাইডে, যার সঙ্গে আছে কোয়াড এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি, আর এর সঙ্গে আপনি পাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ। তার মানে সেই বুঝতেই পাচ্ছেন, দুটো স্মার্টফোনের যে রিয়ার ক্যামেরা সেই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কিন্তু ফ্রন্ট ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স এখানে স্লাইটলি বেটার। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে টেকনোর একটাই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। ইনফিনিক্সে টোটাল দুটো ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, 4 64GB আর 6 128GB। আর এছাড়া দুটোতে আপনি পাবেন 2+1 কার্ড স্লট, তার মানে হলো দুটো সিম কার্ড একটা এইচডি কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। আর এরপর আমি যদি এটা র্যাম আর রম কোয়ালিটি সম্বন্ধে বলি, দুটোতেই আপনার আছে LPDDR4X এর র্যাম। টেকনোতে আপনি পাবেন UMCP কোয়ালিটি স্টোরেজ, সেই জায়গায় ইনফিনিক্সে আপনি পাবেন UFS 2.2 কোয়ালিটি স্টোরেজ। তার মানে সেই বুঝতেই পাচ্ছেন, আপনার যদি বেটার কোয়ালিটি স্টোরেজ চাই বা বেটার কোয়ালিটির পারফরমেন্স চাই, তার মানে সেই দিক থেকে ইনফিনিক্স নোট 12টা এখানে একটু বেটার। কিন্তু আপনার যদি সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজ চাই, তাহলে সেই দিক থেকে টেকনোটা একটু বেটার। ব্যাটারির দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। ইনফিনিক্সে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। আর দুটোরই কানেক্টিভিটি হচ্ছে USB Type-C। তার মানে সেই বুঝতেই পাচ্ছেন, ব্যাটারির দিক থেকে বলতে গেলে দুটো এখানে প্রায় সেম, কেননা একটাই হলো বেশি ব্যাটারি কম চার্জার, দ্বিতীয়টাই হলো কম ব্যাটারি বেশি চার্জার। অডিওর দিক থেকে বলতে গেলে দুটোতে আপনি পাবেন ডুয়াল স্টিরিও স্পিকার, যার সঙ্গে আছে DTS HD অডিও সার্টিফিকেশন। তার মানে অডিওর দিক থেকেও দুটো প্রায় সেম। পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন 3.5mm জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার মানে এই ডিপার্টমেন্টও দুটো এক্স্যাক্টলি সেম।
ওএস এর দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স, মানে বক্স ওপেন করে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12, কিন্তু ইনফিনিক্সে আপনার থাকবে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স। টেকনোর ইউজার ইন্টারফেস হচ্ছে হাইওএস, ইনফিনিক্সের ইউজার ইন্টারফেস হচ্ছে এক্সওএস। এবার এই যে দুটো ইউজার ইন্টারফেস দুটো এক্স্যাক্টলি সেম, তার মানে এই দিক থেকে দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, জাস্ট যে ওএস এর যে ভার্সন সেই দিক থেকে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আর এরপর ফাইনালি আমরা যদি দুটোর প্রাইস সম্বন্ধে বলি, টেকনোর এই 8/128GB যে ভেরিয়েন্ট ওটার প্রাইস হচ্ছে 12,000, ইনফিনিক্সের 464GB প্রাইস হচ্ছে 10,000, আর 6/128GB প্রাইস হচ্ছে 12,000 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, এই নেক্সট চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্ট এই টেকনো পোভা 4 এর সঙ্গে যান তাহলে আপনি পাবেন স্লাইটলি একটু বিগার ডিসপ্লে, একটুখানি বেটার কোয়ালিটির প্রসেসর, সেম প্রাইস পয়েন্টে বেশি র্যাম আর স্টোরেজ, মানে স্টোরেজ নয় বেশি র্যাম পাবেন, তার সঙ্গে 1000 mAh বেশি ব্যাটারি আপনি দেখতে পাবেন। আর সেই দিক থেকে আপনি যদি ইনফিনিক্সের সঙ্গে যান তো আপনি পাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সুপার অ্যামোলেড কোয়ালিটি ডিসপ্লে, অবভিয়াসলি বেটার কোয়ালিটি সেলফি ক্যামেরা, ফাস্টার চার্জিং সিস্টেম, আর ইউএফএস 2.2 কোয়ালিটি স্টোরেজ। তার মানে দেখুন এখানে আপনি এটা বুঝতেই পেরেছেন এই দুটো স্মার্টফোন খুবই ভালো, কিন্তু আপনি যদি অলরাউন্ড এক্সপিরিয়েন্স বা অলরাউন্ড স্মার্টফোন নিতে চান তাহলে সেই দিক থেকে ইনফিনিক্স আপনাদের জন্য বেটার চয়েস, কেননা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফাস্টার চার্জিং সিস্টেম, এই সবকটা ফিচার আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু সেই দিক থেকে টেকনোতে এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। তার মানে ভিডিও লাস্ট আপনাকে এটাই বলবো, আপনি যদি টার্গেট থাকে টেকনো পোভা 4 অথবা ইনফিনিক্স নোট 12 এর মধ্যে কোনটা নেবেন, তো আমার মতে মনে হয় ইনফিনিক্স নোট 12 আপনার চুজ করা উচিত। তো এবার আপনি যে কনসেপ্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, তো টেকনো পোভা 4 অফিসিয়ালি আজ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 12,000 টাকা এর 8/128GB ভেরিয়েন্টের জন্য। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তো সেম প্রাইস পয়েন্টে আমরা দেখতে পাবো পোকো M4 Pro বলে একটা স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো যে অলমোস্ট 12,000 টাকার প্রাইসের আশেপাশে নতুন যে লঞ্চ হয়েছে টেকনো পোভা 4 ওটা বেটার, নাকি 5-6 মাস আগে যে লঞ্চ হয়েছিল পোকো M4 Pro ওটা বেটার, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলায় টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো আপনি দেখতেই পাচ্ছেন এই যে টেকনো পোভা 4 টোটাল দুটো কালারে লঞ্চ হয়েছে, একটা হলো গ্রে, দ্বিতীয়টা হলো ব্লু। কিন্তু এই যে পোকো M4 Pro আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা ইয়েলো আর একটা ব্লু। তার মানে এখানে বলতে গেলে দুটো স্মার্টফোনের পেছন দিকে যে ডিজাইন সেটা আমার তো মনে হয় ঠিকঠাকই আছে, মানে এটা নয় যে কোনোটা খুব বোরিং ডিজাইন। বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের পেছন দিকে আপনি পাবেন নর্মাল প্লাস্টিক ব্যাক কভার, অথবা যেটা দ্বিতীয় নাম হলো পলিকার্বনেট ব্যাক কভার। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে টেকনোর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 200 গ্রাম। সেই দিক থেকে পোকোর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 180 গ্রাম। তার মানে বুঝতেই পাচ্ছেন এই যে পোকো M4 Pro এটার ইন হ্যান্ড ফিলিংটা অবভিয়াসলি বেটার, কেননা টেকনোর থেকে হালকা আর পাতলা এক্সপিরিয়েন্স এতে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনার আছে 6.82 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, পোকোতে আপনি পাবেন 6.43 ইঞ্চ ফুল HD প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। দুটোতেই আপনার আছে প্রায় 90% এর আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। টেকনোতে আপনি গোরিলা গ্লাসের তরফ থেকে গ্লাস প্রোটেকশন তো পাবেন না, কিন্তু কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন পাবেন। সেই দিক থেকে পোকোতে আপনার আছে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। আর এরপর আমরা যদি ডিসপ্লের কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি, টেকনোতে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, পোকোতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। টেকনোর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস, পোকোর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 1000 নিটস। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি বেটার কোয়ালিটি ডিসপ্লে চান তাহলে সেই দিক থেকে পোকো এখানে হলো ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। পোকোতে আপনি পাবেন হিলিও G96 প্রসেসর, ওটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। টেকনো পোভা 4 এর AnTuTu স্কোর হলো 3,50,000, পোকোর AnTuTu স্কোর হলো 3,10,000। তার মানে আপনি যদি সবচেয়ে বেটার কোয়ালিটির প্রসেসর চান তার মানে অবভিয়াসলি এই দিক থেকে টেকনো হবে একটু বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, যার সঙ্গে হলো কোয়াড LED ফ্ল্যাশ। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি, তার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। সেই দিক থেকে পোকোর রিয়ার সাইডে আপনি পাবেন 64, 8 আর 2 এর ট্রিপল ক্যামেরা সেটআপ, যার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ।
ফ্রন্টে আপনার আছে 16 মেগাপিক্সেলের সেলফি, এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তার মানে নিশ্চয়ই বুঝেই গেছেন, আপনার যদি বেটার কোয়ালিটি ক্যামেরা সিস্টেম চাই তার মানে সেই দিক থেকে পোকো M4 Pro হবে অবভিয়াসলি বেটার। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে টেকনোর একটাই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। সেখানে পোকো টোটাল 3টে ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, 6 64GB, 6 128GB আর 8 128GB। আর এছাড়া দুটোতেই আপনি পাবেন 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি এতে দেখতে পাবেন। আর এরপর আমি যদি র্যাম আর স্টোরেজের কোয়ালিটি সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন LPDDR4X এর র্যাম। টেকনোতে যেখানে আপনার থাকবে UMCP কোয়ালিটি স্টোরেজ, সেখানে পোকোর আপনার থাকবে UFS 2.2 কোয়ালিটি স্টোরেজ। তার মানে আপনি যদি বেটার কোয়ালিটি স্টোরেজ সিস্টেম চান তার মানে সেই দিক থেকে পোকো হবে একটু বেটার। কিন্তু আপনি যদি এমন কোনো স্মার্টফোন চান যাতে সবচেয়ে বেশি গেম অথবা মুভি লোড করতে চান, মানে যাতে থাকবে সবচেয়ে বেশি মেমোরি আর র্যাম, তার জন্য টেকনো এখানে অবভিয়াসলি বেটার। এরপর আমি যদি এটার ব্যাটারি সম্বন্ধে বলি তো দেখুন, টেকনোতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি কিন্তু 18 ওয়াটের চার্জার। পোকোতে আপনার আছে 5000 mAh ব্যাটারি কিন্তু 33 ওয়াটের চার্জার। আর দুটোরই কানেক্টিভিটি হলো এক্স্যাক্টলি সেম। তার মানে এই দিক থেকে বলতে গেলে দুটোর ব্যাটারি সিস্টেম আমি এখানে প্রায় সেম বলবো, কেননা একটাই বেশি ব্যাটারি কিন্তু কম চার্জার, দ্বিতীয়টাই হলো কম ব্যাটারি কিন্তু বেশি চার্জার। তার মানে সেই দিক থেকে দুটো এখানে অলমোস্ট সেম। অডিও সিস্টেমের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে থাকবে DTS HD অডিও সার্টিফিকেশন। তার মানে অডিওর দিক থেকেও দুটো প্রায় সেম। পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতে আপনি পাবেন 3.5mm জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার মানে পোর্টস ডিপার্টমেন্টও দুটো পুরো সেম। ওএসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স। টেকনোর ইউজার ইন্টারফেস হচ্ছে iOS ভার্সন 10, সেইখানে পোকোতে আপনি পাবেন MIUI ভার্সন 13। তার মানে এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। আর ফাইনালি আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, টেকনোর যে একটাই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে ওটার প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 12,000 টাকা, কিন্তু পোকোর 4 64GBর দাম হচ্ছে 13,000, 6 128GBর দাম হচ্ছে 15,000 আর 8 128GBর দাম হচ্ছে 17,000 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, এই ফাইনাল চার্ট দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্টে এই টেকনো পোভা 4 এর সঙ্গে যান তো আপনি পাবেন একটু বিগার কোয়ালিটি ডিসপ্লে, স্লাইটলি বেটার কোয়ালিটি CPU, সেম প্রাইস পয়েন্টে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, 1000 mAh বেশি ব্যাটারি, আর পোকোর তুলনায় 1000 টাকা সস্তা। কিন্তু সেই দিক থেকে পোকোতে আপনি পাবেন ফুল HD+ ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 240Hz এর টাচ স্যাম্পলিং রেট, ফাস্টার চার্জিং সিস্টেম, বেটার কোয়ালিটি ক্যামেরা সেটআপ আর UFS 2.2 স্টোরেজ। তার মানে দেখুন, এখানে আমি জাস্ট আপনাকে এটাই বলবো, আপনার যদি দুটো ফোনের মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ড ফোন দরকার তো আমার মতে মনে হয় পোকো এখানে অবভিয়াসলি বেটার। কেননা হিলিও G99 আর হিলিও G96 এর মধ্যে অ্যাকচুয়ালি পারফরমেন্স মানে CPU আর GPU দিক থেকে কোনো ডিফারেন্স নেই, জাস্ট ওই যে ন্যানোমিটার নাম্বার ওটাতেই ডিফারেন্স আছে। তার মানে এই দিক থেকে দুটো পারফরমেন্স প্রায় সেম। তো ওই জন্য আপনি যদি দুটো ফোনের মধ্যে ওভারঅল বেটার কোয়ালিটি স্মার্টফোন নিতে চান তো আপনাদের জন্য পোকো ডেফিনেটলি বেটার। কিন্তু আপনার যদি মেন টার্গেট থাকে, মানে আমি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, মানে অনেকেই আমাকে বলে যে তার একটা ফোন নিতে চায় কিন্তু ফোনের যে স্টোরেজ সেটা বেশি হতে হবে, তো আপনাদের জন্য টেকনো সবচেয়ে আলটিমেট ডিভাইস। কেননা 12,000 টাকায় এই মুহূর্তে ইন্ডিয়াতে কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই যারা আপনাকে 8 128GB ভেরিয়েন্ট প্রোভাইড করবে। তো এবার আপনি যে কনসেপ্টকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান, এটা সম্বন্ধে নিচে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো সেটা দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, তো আজ ফাইনালি টেকনো পোভা 4 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। দাম কত? এক্স্যাক্টলি 12,000 টাকা। আর সেম প্রাইস পয়েন্টে আমরা দেখতে পাবো পোকো M5 বলে একটা স্মার্টফোন, ওটারও প্রাইস হলো ওই 12,000 টাকার আশেপাশে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই মুহূর্তে ইন্ডিয়ার দুখানা স্মার্টফোন, যাতে আমরা পাচ্ছি হিলিও G99, মানে অন্য কোনো ফোনে এখনো পর্যন্ত হিলিও G99 আমরা দেখতে পাচ্ছি না। তো সেম প্রাইস পয়েন্ট এই দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর কোনটা আপনার নেওয়া উচিত, তো এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধেই বলবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো দুটোর কালার সম্বন্ধে। এই যে টেকনো পোভা 4 টোটাল দুটো কালারে আপনি দেখতে পাবেন, একটা হলো গ্রে, দ্বিতীয়টা হলো ব্লু। কিন্তু যে পোকো M5 এটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, দ্বিতীয়টা ইয়েলো আর তৃতীয়টা গ্রিন। তো আমরা যদি এরপর বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আলোচনা করি তো টেকনো পোভা 4 এর পেছন দিকে আপনি পাবেন টোটালি পলি
পলিকার্বনেট মানে যেটাকে আমরা বলি গ্লসি প্লাস্টিক ব্যাক কভার, কিন্তু পোকো M5 এর পেছন দিকে থাকবে পলিকার্বনেট ব্যাক কভার, কিন্তু ওটার যে ফিনিশিংটা সেটা একটু লেদার টাইপ, মানে অ্যাকচুয়ালি ওটা প্লাস্টিক কিন্তু ফিনিশিংটা হবে লেদারের মতো। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে টেকনোর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 200 গ্রাম, কিন্তু সেই দিক থেকে পোকোর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 201 গ্রাম। তার মানে সোজা কথা বলতে গেলে থিকনেস আর ওয়েটের দিক থেকে দুটো স্মার্টফোন অলমোস্ট সেম। ডিসপ্লে দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন 6.82 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, সেই জায়গায় পোকোতে থাকবে স্লাইটলি ছোট সাইজের মানে হচ্ছে 6.58 ইঞ্চ কিন্তু ফুল HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। দুটোতেই আপনার থাকবে প্রায় 88 থেকে 89% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। টেকনোতে আপনি কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাবেন না, মানে কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে প্রোটেকশন দেখতে পাবেন, কিন্তু সেই জায়গাতে পোকোতে আপনার থাকবে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। এরপর আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন 500 নিটসের আশেপাশে ম্যাক্সিমাম ব্রাইটনেস। টেকনোতে যেখানে আমরা থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, পোকোতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। তার মানে সোজা কথা বলতে গেলে এই দিক থেকে মানে ডিসপ্লের দিক থেকে আমার মতে মনে হয় পোকো এখানে স্লাইটলি বেটার। এরপর আমরা যদি দুটোর প্রসেসর সম্বন্ধে বলি তো এখানে দুটোতেই আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, কিন্তু তবুও টেকনোর AnTuTu স্কোর হচ্ছে 3,50,000-এর আশেপাশে, পোকোর AnTuTu স্কোর হলো 3,66,000-এর আশেপাশে। তার মানে এখানে আমরা এটা বলতে পারি যে পোকো আসলে হিলিও G99টাকে একটু বেশি ইউজ করছে কম্পেয়ার টু টেকনো। নেক্সট যদি ক্যামেরা সম্বন্ধে বলি টেকনোতে আপনি পাবেন 50 একটা AI সেন্সার রিয়ার সাইডে, যার সঙ্গে থাকবে কোয়াড LED ফ্ল্যাশ, ফ্রন্টে আপনার আছে 8 মেগাপিক্সেলের সেলফি, এটার সঙ্গে থাকবে ডুয়েল LED ফ্ল্যাশ। সেখানে পোকোর রিয়ার সাইডে আছে 50 2.2 এর রিয়ার ক্যামেরা যার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ, আর ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের সেলফি, এটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তার মানে এখানে নিশ্চয়ই বুঝতেই পারছেন টেকনো এই দিক থেকে ক্যামেরার দিক থেকে স্লাইটলি বেটার। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে টেকনোর একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে 8GB র্যাম 128GB মেমোরি, সেখানে পোকোতে আপনি পাবেন 464GB 6/128GB। দুটোতেই আপনার আছে 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি দেখতে পাবেন। আর এবার যদি র্যাম আর রমের কোয়ালিটি সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন LPDDR4X এর র্যাম, পোকোতে যেখানে আপনার আছে UFS 2.2 এর স্টোরেজ, সেইখানে টেকনোতে আপনি পাবেন UMCP কোয়ালিটি স্টোরেজ। এবার আপনাদের মধ্যে কারো যদি কনফিউশন থাকে তো আমি বলে দিচ্ছি UFS 2.2 এর চেয়ে একটু লোয়ার গ্রেড স্টোরেজ সিস্টেম হলো UMCP কোয়ালিটি স্টোরেজ, আর এই জন্যই টেকনো পোভা 4 যে AnTuTu স্কোর সেটা একটু লো কম্পেয়ার টু পোকো। তার মানে সোজা কথা বলতে গেলে বেটার র্যাম আর স্টোরেজের পারফরমেন্সের দিক থেকে পোকো এখানে স্লাইটলি বেটার। ব্যাটারি দিক থেকে বলতে গেলে দুটোতে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার, পোকোতে আছে 5000 mAh ব্যাটারি, টেকনোতে আছে 6000 mAh ব্যাটারি, আর দুটোরই কানেক্টিভিটি হচ্ছে USB Type-C। তার মানে এই দিক থেকে বলতে গেলে টেকনো এখানে স্লাইটলি বেটার। আর এরপর আমরা এটার অডিও সম্বন্ধে বলি এখানে টেকনোতে আপনি পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার, পোকোতে আছে যা সিঙ্গেল স্পিকার। তাছাড়া দুটোতেই যে অডিও সার্টিফিকেশন সেটা হলো DTS HD অডিও। তার মানে এই অডিওর দিক থেকেও বলতে গেলে টেকনো এখানে স্লাইটলি বেটার। পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন 3.5 ইঞ্চ জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তার মানে এই ডিপার্টমেন্টও দুটো এক্স্যাক্টলি সেম। আর ওএসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, পোকোতে আছে MIUI ভার্সন 13, টেকনোতে আপনি পাবেন হাই OS ভার্সন 10। তার মানে ওএসের দিক থেকে দুটো প্রাইস সেম, কেননা দুটোতেই আপনি পাবেন কাস্টম UI। আর ফাইনালি আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি টেকনো পোভা 4 এর 8/128GB ভেরিয়েন্টের প্রাইস হলো 12,000 টাকা, সেইখানে পোকো M4 এর 464GB প্রাইস হচ্ছে 10,500 আর 6/128GB প্রাইস হচ্ছে 12,500 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, এই ফাইনাল চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন যদি আপনি সেম প্রাইস পয়েন্টে পোকো M5 এর সঙ্গে যান তো আপনি পাবেন ফুল HD+ ডিসপ্লে, তার সঙ্গে UFS কোয়ালিটি স্টোরেজ, আর এই দুটো ফিচার আপনি টেকনো পোভা 4 এ দেখতে পাবেন না। কিন্তু সেই দিক থেকে টেকনোতে আপনি পাবেন বিগার ডিসপ্লে, একটু বেটার কোয়ালিটি সেলফি ক্যামেরা, সেম প্রাইস পয়েন্ট আপনি পাবেন বেশি র্যাম আর স্টোরেজ, বিগার ব্যাটারি আর ডুয়াল স্পিকার। তার মানে দেখুন ভিডিওর লাস্টে আপনি এটা তো নিশ্চয়ই বুঝেই গেছেন, আপনার যদি এমন কোনো স্মার্টফোন চাই যেটা গেমিংয়ের দিক থেকে সবচেয়ে ভালো হবে ওই 12,000 টাকার আশেপাশে, তো আপনাদের জন্য পোকো M5 সবচেয়ে পারফেক্ট চয়েস। কেননা UFS স্টোরেজ, ফুল HD+ ডিসপ্লে, আবার হিলিও G99 এর যে স্কোর সেটাও এতে একটু বেশি। কিন্তু সেই দিক থেকে আপনার যদি মেন টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যেটা আপনি বিশেষ করে অলরাউন্ড
পারফরমেন্স মানে হচ্ছে মুভি দেখার জন্য, একটু বেশি ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য আপনি যদি ব্যবহার করতে চান, মানে সোজা কথা বলতে গেলে মাল্টিমিডিয়া পারপাসের জন্য আপনি যদি ব্যবহার করতে চান, তো আমার মতে মনে হয় টেকনো পোভা 4 আপনাদের জন্য পারফেক্ট। কেননা 8GB RAM 128GB স্টোরেজ, মানে অনেক কিছু মাল্টিমিডিয়া ভিডিও আপনি এতে রাখতে পারবেন। দ্বিতীয় হলো ডুয়াল স্টিরিও স্পিকার, যেটা আমার মতে মনে হয় এখনকার দিনে একটা কম্পালসারি জিনিস হওয়া উচিত, আর এই দুটো জিনিসই এতে আপনি পাবেন। তো এই জন্য ওই দিক থেকে অলরাউন্ড স্মার্টফোনের জন্য টেকনো পোভা 4, কিন্তু গেমিং স্পেশাল স্মার্টফোনের জন্য পোকো M5। এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান, এটার সঙ্গে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।